আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এবি টেলিভিশনের রাতের সংবাদ। খবর পড়ছি আমি শায়লা শারমিন। নদী ভাঙন প্রতিরোধে মিলাদ ও দোয়া 2 কিলোমিটার ব্লক স্থাপনের দাবি গ্রামবাসীর। মোহাম্মদ কামাল উদ্দিন, কোম্পানিগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ৮ নং চর এলাহি ইউনিয়নের মধ্যম চর ল্যাংটা এলাকায় নদী ভাঙনের বিরুদ্ধে সচেতনতা ও করণীয় নির্ধারণে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে এলাকাবাসী। এতে মোহাম্মদ দিলার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে নদী ভাঙনের শিকার গ্রামবাসীরা তাদের দীর্ঘদিনের অভিযোগ তুলে ধরেন। তুমি মাফ করিয়া দাও, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। গ্রামবাসীরা জানান, গত ২৫ বছর ধরে এই রাক্ষসী নদী ধীরে ধীরে তাদের ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, জমি, মুরগির খামার, মাছের প্রজেক্ট সহ সরকারি বেসরকারি স্থাপনা গিলে ফেলেছে। তাদের দাবি, বিষয়টি সরকারের নজরে আসলেও আজও পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হ্যাঁ, আপনাদের দাবি কি? আমাদের দাবিটা হলো এই বালুর ট্যাঙ্কার যখন এখান দিয়ে না চলে, এই কারণে আমাদের অনেক হাজার হাজার বাড়ি। বিশেষ অভিযোগ আসে বালুবাহী জাহাজ ও কিছু প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে। তারা জানান, নদী থেকে বালু উত্তোলনের সময় জাহাজের স্রোতের কারণে নদী ভাঙন আরো তীব্র হচ্ছে। এখানে এলাকাবাসী একসাথে হচ্ছি যে নোয়াখালী কোম্পানিগঞ্জ চরেলায় 4 নম্বর ওয়ার্ড আর 1 নম্বর ওয়ার্ড যে অসাধু কিছু বালু ব্যবসার কারণে এখান থেকে অনেক ট্যাঙ্কারগুলো যাইতেছে। ট্যাঙ্কারের স্রোতের কারণে যে এখান থেকে হাজার হাজার বসত বাড়িঘর দুয়ার নদী নিয়ে গেছে। এছাড়া ২০১৬ সালে নির্মিত একটি সুইচ স্টেশন চালু না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। তাদের দাবি, প্রভাবশালী বালু ব্যবসায়ীদের চাপে এই সুইচটি আজও অচল। যদি এটি চালু করা হতো তবে পানির স্রোত নিয়ন্ত্রণে রাখা যেত এবং ভাঙন প্রতিরোধ করা সম্ভব হতো। গ্রামবাসীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের প্রতি আকুল আবেদন জানিয়েছেন, অবিলম্বে সুইচটি চালু করা হোক এবং রাক্ষসী নদী থেকে রক্ষা পেতে অন্তত 2 কিলোমিটার এলাকায় ব্লক স্থাপন করা হোক। থেকে দক্ষিণে যে কলেজের ঘাট আছে, ঘাট থেকে 2 কিলোমিটার ব্লক যান এখান থেকে করা হয়। তাদের আশা, সরকারের সদয় হস্তক্ষেপ এই এলাকায় মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। এই